হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সালুবার সেকান্দার মুভির টিজার নিয়ে। এই মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন হলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন না সেকার মুদার মুভির টিজার আমার কাছে কেমন হলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাল্লু ভাই কিন্তু প্রত্যেকটা রমজান ঈদ সেটা আমরা জানি, তার কিন্তু এখন বর্তমানে একটা ব্যাপক সাকসেসফুল একটা মুভি দেওয়ার দরকার, কারণ তার কেরিয়ারটা ততটা আহামরি যাচ্ছে না। তার কেরিয়ারের প্রত্যেকটা মুভি কিন্তু বর্তমানে ফ্লপ যাচ্ছে না, অ্যাভারেজ যাচ্ছে, সেরকমই যাচ্ছে। কিন্তু তাকে যদি আবার হিটের মুখ দেখতে হয়, যেমন ওয়ান্টেড এমনকি বাজারিংয়ে ভাইজান, সেরকম হিটের মুখ দেখতে হলে তাকে একটা মুভি সুপার হিট দিতে হবে আর কি। এই সেকান্দার মুভিটি তা দিয়ে শুরু করতে হবে। মানে সেকান্দার মুভিটি যদি ওরকম ব্যাপক সাকসেস আনতে পারে, তাহলে কিন্তু তার পরবর্তী যে কটা মুভি আসবে প্রত্যেকটা মুভি কিন্তু ব্যাপক সাকসেস আনতে পারবে। তার লাস্ট মুভি মুক্তি পেয়েছিল টাইগার 3, সেটা কিন্তু আমার ব্যবসা করতে পারে না। সেটা কিন্তু ইসরায়েলে রিলিজ পেয়েছিল, দেওয়ালিতে রিলিজ পেয়েছিল। সেটা কিন্তু স্পাই ইউনিভার্সের একটা অংশ ছিল। তারপর কিন্তু সেই মুভিটা ব্যবসা করতেন। সেই মুভিতে কিন্তু শাহরুখ খান ছিল। শাহরুখ খানের কেমিওর পরে কিন্তু মুভিটা হিট হয়নি। অনেক কিন্তু শাহরুখ খানের পাঠানে যখন সালমান খান কেমিও দিয়েছে, সবাই বলেছে সালমান খানের জন্য মুভিটি হিট হয়ে গেছে। কিন্তু সালমান খান এক ইন্টারভিউতে বলেছে শাহরুখের জন্যই মুভিটি হিট হয়েছে। শাহরুখে অনেক দিন পর ব্যাক করেছে, তার জন্য তার মুভিটি হিট হয়েছে। কিন্তু ওই মুভিটি ঠিকই শাহরুখ খানের জন্য দেখতে গিয়েছিল। তার টাইগার 3টা কিন্তু তার জন্য দেখতে যায়নি। তারা সবাই জানে এখানে শাহরুখ খান একটা কেমিও দিবে 2-1 মিনিট বা 2-4 সেকেন্ডের, তার জন্য কিন্তু দর্শকটা বেশিটা যায়নি। কারণ কেমিওটা কিন্তু 2-3 মিনিটের ভিতরে, মানে 2-1 দিনের ভিতরে কিন্তু অনলাইনে পাবলিক হয়েছে। 2-1 দিন কি, মানে 3-4 ঘন্টার ভিতরে কিন্তু কেমিওটা পুরোপুরি হল ভিডিও আকারে ইউটিউবে এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। তার জন্য কিন্তু হলে হলে দর্শক ততটা টানতে পারেনি। কারণ ইন্ডিয়ার কিন্তু একটা সমস্যা, সেটা হলো তাদের সেখানে মুভি রিলিজ পালেই মুভিটা কয়েক ঘন্টার ভিতরে কিন্তু হল প্রিন্ট বেরিয়ে যায়। তার জন্য কিন্তু তাদের মুভিগুলো, অনেকগুলো মুভি ব্যবসা করতে পারে। কিছু কিছু মুভি হয়তো ব্যবসা করে ফেলে, কারণ সেগুলো কিন্তু ফ্যান বেসের কারণে ব্যবসা করে। কিন্তু অনেক ভালো গল্পের মুভি কিন্তু এই হলের ভিডিওর জন্য কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়। আমি মনে করি তাদেরকে এগুলো বন্ধ করা দরকার। এগুলো যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু তাদের মুভিটা ব্যবসা দিতে পারবে, তার সমস্ত মুভিগুলো তাদের ব্যবসা সফল হবে। এখন আসা যাক সেখানদার টিজারের কাছে। সেখানদার টিজারটা এখন দুর্দান্ত টিজার হয়েছে, কিন্তু তার ভিতরে কিছুটা কমতি আছে, সেটা মানতেই হবে। কারণ সেই কমতিগুলো হয়েছে রাশ্মিকা মান্দানা। রাশ্মিকা মান্দানা কিন্তু অ্যানিমেলে দুর্দান্ত অভিনয় করেছিল, আর টক্কর দিয়ে অভিনয় করেছিল অ্যানিমেলে, কিন্তু এখানে সেটা ফিকা পড়ে গেছে। মনে হচ্ছে সে ততটা আহামরি অভিনয় করতে পারছে না, নাকি তাকে ইউজ করা হচ্ছে না ঠিক মতো, সেটা হয়তো আমরা ট্রেলার আসলে বলতে পারবো। এখানে কিন্তু টিজারটা যে হাইপ উঠে ফেলে, মানে টিজারটা যখন মানুষের ভেতরে গুজবাম তৈরি করে ফেলে, তখন কিন্তু রাশ্মিকার একটুখানি ভিডিওর জন্যই, মানে একটুখানি ফুটেজের জন্যই কিন্তু টিজারটা আবার ডাউন হয়ে যায়। তা আর পিক করতে পারে না। কিন্তু টিজারের ভিতরে এমন কোনো মাসি ডায়লগ ছিল না যেগুলো আমার দর্শকের মুখে মুখে থাকবে, সেরকম মাসি কোনো ডায়লগ ছিল না। যে মাসি ডায়লগের দরকার ছিল টিজার ভিতরে। মুরগানদের ডিরেকশনে এটা শাহরুখ খানের প্রথম মুভি হতে চলেছে কিনা সেটা আমি খেয়াল নাই, হয়তো তার প্রথম মুভি হতে চলেছে। এই মুরগানদের অনেকে বলতেছে যে এই মুভিটা সরকার মুভির নকল। সেটাও কিন্তু এই মুরগানদের মুভি ছিল, সেখানে থালাপতি বিজয় ছিল, অনেকে বলতে সেটার নকল। কিন্তু আমার এই টিজারটা দেখে মনে হচ্ছে না সেটা নকল হতে পারে। হয়তো পলিটিক্যালি মুভি, সেটা আমরা টিজার থেকে বুঝতে পারছি, টিজার থেকে, যেটা এটা পলিটিক নিয়ে মুভি হচ্ছে, মানে পলিটিশিয়ানের সাথে যুক্ত আছে এই মুভির কারণে। আর সেরকম ডায়লগও কিছু এখানে ব্যবহার করা হয়েছে, একটু পলিটিশিয়ানের সাথে যুক্ত আছে। কিন্তু পুরোপুরি সরকারের কিন্তু রিমেক হচ্ছে না, সেটা 100% কনফার্ম এখন দিয়ে দিতে পারি। আর আমি মনে করি রাশ্মিকা মান্দানাকে এখানে গ্ল্যামার হিসাবে ব্যবহার করা হয়নি, তাকে ঠিকঠাক মতোই প্রেজেন্ট করা হবে। সেটা অপেক্ষা আছে, দেখি তাকে কীভাবে প্রেজেন্ট করা, সেটা হয়তো আমরা ট্রেলার আসলে বলতে পারবো। ওভারঅল টিজারটা দুর্দান্ত ছিল, মানে অতটা দুর্দান্ত ছিল না, মোটামুটি ভালো লাগছে আমার কাছে, ততটা আমরিও লাগেনি। মনে হচ্ছে ট্রেলারের ভিতরে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে পরিচালক। দেখি পরিচালক পূরণ করতে পারে কিনা। আপনাদের প্রত্যাশা কি পূরণ করতে পারছে কিনা, টিজারটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।